আর ফেরানো গেল না। সব চিন্তা প্রার্থনার অবসান ঘটিয়ে মাত্র ৩৯ বছর বয়সে জীবনের সীমানা পেরিয়ে গেলেন অভিনেত্রী রিশতা লাবণী সীমানা। দীর্ঘ ১৪ দিন আইসিইউ আর লাইফ সাপোর্টে থেকে মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে থেমে গেলেন এই অভিনেত্রী। গত ২১ মে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সীমানা। সেদিন রাত 11:30টার দিকে তাকে দ্রুত ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হলে জানতে পারেন মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে তার। পরদিন আরও উন্নত চিকিৎসার জন্য সীমানাকে ধানমন্ডির আরেকটি হাসপাতালে নেওয়া হয়। এরপর চিকিৎসকদের পরামর্শে তাকে ঢাকার আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে ভর্তি করানো হয়। কয়েকদিন চিকিৎসা চালানোর পর ২৫শে মে তার মস্তিষ্কে অস্ত্রোপচার হয়েছিল। এরপর নেওয়া হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে, কিন্তু তাতেও সীমানার শারীরিক অবস্থার ধীরে ধীরে অবনতি হয়েছে। শুরুর দিকে তাকে আইসিইউতে রাখা হলেও এরপর লাইফ সাপোর্টে রাখা হয়, কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে সীমানা চলে গেলেন না ফেরার দেশে। সীমানা ২০০৬ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে বিনোদন অঙ্গনে কাজ শুরু করেন। এরপর অভিনয় করেছেন অসংখ্য নাটক ও বিজ্ঞাপনে। তবে তৌকির আহমেদের দারুচিনি দ্বীপ সিনেমায় অভিনয় করে সবার নজরে আসেন এই অভিনেত্রী। এরপর থেকে ছোট পর্দায় নিয়মিত অভিনয় করেছেন। তবে ২০১৬ সালের পর থেকে অভিনয়ের জগৎ থেকে দূরে সরে যান এই অভিনেত্রী। জানা যায় পরপর ২ সন্তানের মা হওয়ার কারণে অভিনয় থেকে দূরে ছিলেন তিনি। সীমানার সেই বড় সন্তান শ্রেষ্ঠর বয়স এখন ৮ আর ছোট সন্তান স্বর্গের বয়স এখন ৩। বিরতি ভেঙে গত বছর আবারও নাটকে অভিনয় শুরু করেছিলেন সীমানা, কিন্তু সেই যাত্রা আর দীর্ঘ হলো না। আবারও ফিরে আসার বার্তা দিয়ে চলে গেলেন না ফেরার দেশে। রেখে গেলেন কিছু জনপ্রিয় নাটক আর একমাত্র সিনেমা দারুচিনি দ্বীপ। স্বল্প জীবনের এই অল্প সংখ্যক কাজ দিয়ে সীমানা বেঁচে থাকবেন দর্শকের হৃদয়ে। মামুনুর রশিদ পনেল, সময় সংবাদ।